আসসালামু আলাইকুম ভাই। ভাইজান বলে ইদানিং মেয়েদের ডিস্টার্ব করেন। ভাইজানের নামটা জানি কি? ওই বেটা তোর নাম বল বেটা। কেমন আছিস? তোমাকে একটু ভালো লাগছে? আছে। ও ভাইয়া, ভাবি বলছে আনন্দ আমাদের ইউনিভার্সিটিতে পড়ে। কি অবস্থা তোমার হোস্টেলে, কেমন চলতেছে? এদিকে এসো। না আছে আর কি, মা বাবার কাছে। নাম কি তোমার? জি আনন্দ। কিসে পড়ো? অ্যানথ্রোপোলজি। বাড়ি কোথায়? ঘোড়াশা। মা তো যা করে আর কি, ইদানিং কিছু না, এটা আসে তোমার এটা ঘুরেছে সেটা ঘুরেছে। আচ্ছা, শাশুড়ি হলে বুড়া হলে কি মানুষের ভুল হয়ে যায়? মানায় না কিন্তু জানি না। ভাই আমি আসছি। তোমারই আছে, ওগুলো নিয়ে ব্যস্ত। হ্যাপি নিচে যাও। আর করবো মা তো একদম সারাক্ষণ খাবার একটু লাগিয়ে থাকে। কি ভাই? সেটা কে রে? ওই যে আমাদের ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্ট, একা আসছে তো ওই কারণে। বাড়ি কোথায়? ঘোড়াশাল? হ্যাঁ। একটু বেয়াদব টাইপের মনে হলো, সালাম টালাম দেয়নি। শোন, বাবা মা এই ব্যাপারটা শুনলে খুব কষ্ট পাবে। এদের সাথে ঘোরাফেরা করিস না। তোর হলে কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া, তোমার ঠিকঠাক। খাওয়া দাওয়া ঠিক মতো করিস? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। টাকা পয়সা লাগবে? না ভাইয়া আছে, টাকা পয়সা আছে। তারপর চাইলে না থাকলে বলতাম। তুমি ভালো ফোন করো, ভাবে ফোন দিবে। হ্যাঁ ভাই প্লিজ তুমি আসো না, কেমন দিন লাগতেছে আমি বুঝতেছি না, কেমন কোনো ভয় না। ভাইয়া আসো না। আনন্দ, তুমি আমার বড় ভাইয়ের সাথে শ্রদ্ধা নিয়ে কথা বলবা, সালাম দিয়ে কথা বলবা। একটা মুরব্বী মানুষকে তো ইমপ্রেস করতে হয় নাকি? একটু ভদ্রভাবে সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছে ভাইয়া, শরীরটা ভালো তো, কোনো প্রবলেম, হেল্প করবো কিনা, তুমি এসব ডিটেলসেই যাও না। এটা কেমনে হবে? আমার ভাই তো ভাই, তুমি আমার ভালোবাসো না তো তারা ইমপ্রেস করতে হবে না? বলবো আমি, অসুবিধা নেই। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিছু জানতে চাইলে তুমি করবা, চাও না দিবা, এত কিছু বলার দরকার নেই। যদি জিজ্ঞেস করে তো আগে থেকে কিছু বলার দরকার নেই। আদার ওরাশাল মোরাশাল বলে। হ্যাঁ শফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনন্দ, আচ্ছা শোনো, তুমি যে 3টা লেখা নিয়ে আসছিলে না, যে টপিক্সের উপরে, ওইটা কোনো চেঞ্জ করতে হবে না, ওই ফরম্যাটেই ওইভাবেই তুমি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসতেছি। জি জি ওকে, সালাম। হ্যাপি, তুমি বারডেমে যাও। হ্যাঁ আমি ওই যে শফিকে ফোন দিচ্ছ তো, আমি হলে যাবো, হলে যে ফিচারগুলো নিবো, নিয়ে আমি আবার ওই সিএনজি দিয়ে আমি আবার চলে আসবো। সত্যি হলে যাবো তো নাকি কোনো মেয়ে? কি বলো তুমি? আমি এগুলো কখনো করছি? কখনো করছি, করতে তো সময় নাই। তুমি স্ট্রেট যাও, তাড়াতাড়ি আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। হ্যাঁ টুনটুনির বিদায়ের পর ভালুকটি হয়ে যায় একা। অতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা, চেয়েছিল আরো কিছু কম। আয়নার ধারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চাইনি বালিকা, অত হৈরৈ লোক, অত ভিড়, অত সমাগম, চেয়েছিল আরো কিছু কম। একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনই, চেয়েছিল একটি পুরুষ, তাকে বলুক রমণী।
হ্যাঁ ইরফান ভাই কেমন আছেন? হ্যাঁ আনন্দ, কি অবস্থা? এই তো চলতেছে বস। তোমাকে যে একটা বিজ্ঞাপনের পে অফলাইন ভাবতে বলছিলাম, ওটা কি ভাবছো? বস ভুলে গেছি তো, মাথা মতো তো পুরো ফাঁকা হয়ে আছে বস, এত কাজের চাপ বুঝছেন না। কিন্তু ওইটা তো কাজ, ওইটা তো আজকের মধ্যে দিতে হবে ক্লায়েন্টকে। বস শোনেন, আপনি একদম টেনশন করেন না, আমি একটু ভাবি, ভাবার পর আমি আপনার ফোন দিচ্ছি কিছুক্ষণ পর, ঠিক আছে বস? আজকে কিন্তু দিতে হবে ভাইয়া, মনে রেখো। বস আজকেই দিন বস। ওকে ওকে আসসালাম। সত্যি তোমার না আমার আবার প্রথম থেকে ভালোবাসতে ছিল। কালকে তোমার একটা সিরিজ দিছিলাম না, ওটা একটু ছাড়ো তো। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। আমার স্বপ্নের হাতে হাত করা, তাই স্বপ্নের হাতে বন্দি। আমার মনের জমিতে জল নেই, তাই তোমার সাথে সন্ধি। রাধা গো রাধা, শ্যামপুরে যাই তোমার বিহনে। তাদের নৌকাটা এটা কি ধরনের নোংরা একটা অভ্যাস? রাধা, শ্যামপুরে যাই তোমার বিহনে। যমুনার ঘাট একা একা, শ্যামের বাঁশির সুর